আমরা জীবিত আছি, ও জীবিত নেই। আমি আঞ্জুমের হত্যাকারীর ফাঁসি চাই, খুনি জিনুলের ফাঁসি। নিষ্পাপ মেধাবী স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুমকে জীবন দিতে হবে তারই পার্শ্ববর্তী বাড়ির এক বড় ভাইয়ের হাতে, যা কল্পনায় আনেনি কেউ। লাশ উদ্ধারের সময় থেকে পুরো দুদিন খুনি সাধারণ মানুষ বেশেই আশপাশে থাকলেও কেউ তার আসল রূপ চিনতে পারেনি। রূপে গুণে আদর্শে সদালপী আঞ্জুমকে দর্শন চেষ্টায় ব্যর্থ হয়ে কিলার রূপ ধারণ করে পার্শ্ববর্তী বাড়ির জুনেল কিভাবে খুন করে আঞ্জুমের লাশ গুমের চেষ্টা করছিল তার বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। এই যে বোরকা জব্দ হয়েছে তোমার দেখানো মতে, লাশ ওইখানে পাওয়া গেছে, সবকিছু তুমি স্বীকার করে ফেলছো। তাহলে আমার এখন কোন কোন পয়েন্টে কি হয়েছে একটু দেখাবা। মানে কোথা থেকে আসা, ওর সাথে একসাথে আসা শুরু করলে কোন জায়গা থেকে, এটা তোমার ঠিক আছে, সেই জায়গা থেকে আসবো। বুঝতে পারছো? ওখানে ফলো করলা কোথা থেকে, কি করলা দুজনে ধরো। স্কুল ছাত্রী আঞ্জুমের একমাত্র খুনি কিলার জুনেল নিশ্চিত হওয়ার পর পুলিশ 15 জুন রোববার গভীর রাতে খুনি জুনেলকে নিয়ে সরেজমিন হাজির হয় ঘটনাস্থলে। চারিদিকে নিশ্চুপ নিঝুম শুনশান নীরবতা, আশপাশে কেউ নেই জেগে। মনে বয় উৎকণ্ঠা থাকলেও খুনের চিত্র সঠিক তথ্য তুলে আনতেই ঘটনাস্থলে তাকে নিয়ে যাওয়া। কিভাবে আঞ্জুমকে সে প্রথমে ধরেছে, তারপর কিভাবে হত্যা করে লাশ নালায় ফেলেছে এবং তার ব্যবহৃত পরনের বুরকা, স্কুল ব্যাগ ও জুতা কোথায় ফেলেছিল, সেই ঘটনার সামারি ট্রায়ালও দেওয়া হয় ওই দিন। ওখানে খুলে পড়ছিল, তারপর এটা পিছলা বোরকা। তার বক্তব্য অনুসারে ঘটনার রেকি করে মৌলভীবাজারের অতিরিক্ত 2 পুলিশ সুপার নোবেল চাকমা ও আজমল হোসেন। এ সময় কুলাউড়া থানার ওসি গুলাম আফসার ও মামলার তদন্তকারী কর্মকর্তা সহ পুলিশের বিশেষ টিমও উপস্থিত ছিল। তাদের সামনেই ঘাতক জুনেল হত্যার ভয়াবহ সচিত্র বর্ণনা তুলে ধরে অবশেষে স্কুল ছাত্রী আঞ্জুমের একমাত্র খুনি জুনেলের স্বীকারোক্তির মাধ্যমে সমাপ্ত ঘটে মামলার তদন্ত। কিভাবে ধরছিলে? কথা বল, কিভাবে ধরছিল? কোন জায়গা থেকে ধরে আনছিলে? নিয়ে এসে রাখছিলি? আর বোরকাটা কোথায় ফেলছিলে? আর বইয়ের ব্যাগ কোথায় নিয়ে গেছিলে, রাখছিলে? বইয়ের ব্যাগের সাথে কি ছিল? বইয়ের ব্যাগের সাথে আর কি নিয়েছিলে? না ধরছিল, ফার্স্টে ধরছো কিভাবে? ভালো করে ধরো, জোর করে কি রকম ধরতে ভালো ধরে ধরে দেখা একবার সেম ওরকম ধরে, আরো ধরে ধরো ধরে। পরদিন সোমবার মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্কুল ছাত্রী আঞ্জুমের একমাত্র হত্যাকারী তারই পার্শ্ববর্তী বাড়ির জাহির মিয়ার পুত্র ঘাতক জুনেল মিয়া জড়িত বলে জানায় পুলিশ। এদিকে নিহত স্কুল ছাত্রী আঞ্জুমের স্কুলের সহপাঠী ও স্থানীয় এলাকাবাসী মিলে দ্রুত বিচার আইনে একমাত্র ঘাতক খুনি জুনেলের ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। আমরা খুনি জুনেলের দ্রুত ফাঁসি চাই। আমার বোনের হত্যাকারীর ফাঁসি চাই। পুলিশ যদি ওকে ফাঁসি দিতে পারে না, আমার জনগণ হাতে ধরে দেখ, আমরা ওকে ফাঁসি দেবো। বিচার চাই, আমরা ফাঁসি চাই। আমার না বিচারে যে হত্যা করছে তার বিচার আমরা চাই। আমার বোনের হত্যাকারী ফাঁসি চাই। আঞ্জুম তাই জীবনটা নষ্ট করে দিলাইছে, আপনার আমি বিচার চাই, আঞ্জুম হত্যার বিচার চাই। আঞ্জুমের এত সুন্দর একটা জীবন, মাত্র ক্লাস 10-এ পড়ে, মাত্র একদিনের ব্যবধানে ওর পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেল শুধুমাত্র একটি নরপশুর কারণে। আমরা এই নরপশুর ফাঁসি চাই। তার বিচার নিয়ে কোন টালবানা চলতো না। আমি প্রশাসনের কাছে জোর দাবি চাইলাম, খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আমার বোনের খুনির ফাঁসি চাই। খুনি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরলেও
নিষ্পাপ আঞ্জুমের সুখ এখনো বলতে পারছে না পুরো এলাকা।